এক, দুই, তিন, মারো, ভাগো। সৈনিকরা হামলা করলো ওই মানুষদের উপরে। ঠিক আছে মহারাজ। আরে থামো, আমাকে বাঁচাও। সৈনিকরা ওর পাছা লাল করে দাও। আ শালার মৌমাছির আমার পাছা লাল করে দিছে। আমি ওই মৌমাছির প্রতিশোধ নিয়েই ছাড়বো। প্রতিশোধ? হা হা, আরে ও কি মানুষ নাকি? হ্যাঁ, ওই মৌমাছিরা যদি আমার মতো তোর পাছা যদি এরকম 10 কেজি বানাতো তাহলে হারে হারে টের পাতি হারামজাদা। প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। আর প্রতিশোধ না নিতে পারলে লোকে আমাকে কাপুরুষ বলবে, আর আমি কাপুরুষ না। আচ্ছা, যদি ওরা তোকে আবার কামড় দেয়? হা হা, এরকমটা হবেই না। দেখ ভাই, আমি যখনই মৌমাছিদেরকে মেরে মশারির ভিতরে ঢুকবো তুই সঙ্গে সঙ্গে লাগিয়ে দিবি, ঠিক আছে ভাই? কিন্তু তার আগে তোমাদের কাছে সবচেয়ে দামি কোনটা, এক বস্তা টাকা নাকি বাবা মা? যদি আমার মতো বাবা মা হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছুই না করো তাহলে ভেবে নিব তুমি তোমার মা বাবাকে একদমই ভালোবাসো না। সর্দার সর্দার সর্দার, উঠুন তাড়াতাড়ি। সেনাপতি ওই মানুষের সর্দারকে মেরে ফেলেছে। সৈনিকরা ওকে এরকম ভাবে কামড়াবা যেন ও ভুলে যায় কোন দিক দিয়ে খেতে হবে, কোন দিক দিয়ে হাঁকতে হবে এবং কোন দিক দিয়ে মুখতে হবে। আক্রমণ! আরে খোল, তাড়াতাড়ি খোল, মৌমাছিরা এসে পড়েছে। না, খুলবো না। কেন? তুই বলেছস যে প্রতিশোধ না নেয় সে হলো কাপুরুষ, আর আমি কাপুরুষ না। তুই মৌমাছির সাথে প্রতিশোধ নিতেছস আর আমি তোর সাথে। আমার সাথে কিসের প্রতিশোধ? মনে করে সেদিন যেখানে আমি আর তুই মাঠবল খেলতেছিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। ভাই এখন তোর পালা, দে। আরে ভাই, অনেক জোরতে হাগু পেয়েছে আমার। তাহলে আমি আর খেলবো না। আরে শালা, আমার সব মাঠ বল নিয়ে গেল, আমি ফকির হয়ে গেলাম। আমার মাঠ বল গুলো। কিন্তু এই প্রতিশোধ আমি একদিন ঠিকই নেব। আরে ছেড়ে দে ছেড়ে দে। আরে শালা, তুই ছোটবেলার প্রতিশোধ এখন নিতাছস?